দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন এবং এই ভিডিওতে কথা বলবো একটা নতুন ট্রান্সফার উইন্ডোতে একজন মোহনবাগানের আরেক বিদেশি ফুটবলারকে দলে ইনক্লুড করা নিয়ে। বলা যেতে পারে কার্যত মাঠে ডার্বির আগে ট্রান্সফার মার্কেটের যে ডার্বি, সেই ডার্বিতে কিন্তু জয় পেল মোহনবাগান সুপার জায়ান্টস। 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে বলা যেতে পারে এই মরশুমের মানে আগের মরশুমের যে আইএসএল, সেই আইএসএল এ ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পেছনে সব থেকে একদম মূল কারিগর যেই ফুটবলার, সেই মিগুয়েল ফিগুয়েরা, মাঝ মাঠের সেই মিগুয়েল ফিগুয়েরাকেই কিন্তু 2 বছরের চুক্তিতে নিজেদের দলে ফেরালো মোহনবাগান সুপার জায়ান্টস। এবং কার্যত বলে রাখা ভালো, এর ফলে কিন্তু যে ইস্টবেঙ্গলের যে চ্যাম্পিয়ন দল, সেই চ্যাম্পিয়ন দল কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। অবশ্যই ইস্টবেঙ্গল দলেও কিন্তু মিগুয়েল বেরিয়ে যাওয়ার ফলে ড্যানি র্যামিরেসকে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও মিগুয়েল ফিগুয়েরা তার যে ফর্মটা দেখিয়েছে ইস্টবেঙ্গলের জার্সিতে, এবং বলা যেতে পারে ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হয়েছে 22 বছরের খরা কাটিয়ে যেভাবে ট্রফি জিতেছে, সেখানে কিন্তু বলা যেতেই পারে মিগুয়েল ফিগুয়েরার রোল কিন্তু বেশ অন্যতম ছিল। এবং বলা যেতেই পারে যে আইএসএল জেতার পেছনে ইস্টবেঙ্গলের অন্যতম ফুটবলারও কিন্তু ছিল এই মিগুয়েল ফিগুয়েরা। অবশ্যই মিগুয়েল ফিগুয়েরার কাছে কিন্তু বেশ কয়েকটা কন্ট্রাক্ট ছিল এবং নিজের দেশেও বেশ কয়েকটা কন্ট্রাক্ট ছিল নিজের দেশের ক্লাবের, এবং ভারতের বাইরেও বেশ কয়েকটা ক্লাবের কন্ট্রাক্ট কিন্তু ছিল মিগুয়েল ফিগুয়েরার কাছে। কিন্তু তবে শেষমেশ একদম বলা যেতেই পারে যে মোহনবাগানের সাথে কিন্তু চুক্তি স্বাক্ষর করলেন তিনি, এবং 2 বছরের জন্য কিন্তু তিনি মোহনবাগান সুপার জায়ান্টস এর হয়ে খেলবেন। এবং অবশ্যই এর ফলে রবসন রবিনো, যে আরেক ব্রাজিলিয়ান, যেই ব্রাজিলিয়ানকে নিয়ে কিন্তু মোহনবাগান দল আগের মৌসুমে নিয়ে এসেছিল, সেই রবসন রবিনো তিনি থাকবেন কি তাকে তিনি থাকবেন না, সেটা নিয়ে কিন্তু এখনো কোনো রকম ডিসিশন হয়নি। তবে যদি রবসন রবিনো এবং মিগুয়েল ফিগুয়েরা থাকে, তাহলে বলা যেতেই পারে যে বসুন্ধরা কিংসে, অর্থাৎ বাংলাদেশের দল বসুন্ধরা কিংস যেভাবে বলা যেতে পারতো যেই জুটির জন্য তারা এতটা সফল হয়েছিল, সেই জুটি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসে দেখা যাবে এবার। অর্থাৎ রবসন রবিনো এবং মিগুয়েল ফিগুয়েরা কিন্তু ফের একবার একসাথে খেলতে পারেন। অবশ্যই রবসন রবিনো তিনি তার কন্ট্রাক্ট থাকবে কিনা বা তাকে রিলিজ করে দেওয়া হবে কিনা এখনো সেই সব কিছু নিয়ে কোনো রকম কথা হয়নি। তবে যদি থাকে তাহলে কিন্তু সেখানে বলা যায় যে রবসন রবিনো এবং মিগুয়েল ফিগুয়েরার যে জুটি, যেই জুটি বসুন্ধরা কিংসে মোটামুটি আমরা যারা ফুটবল ফলো করি তারা সবাই দেখেছে, সেই জুটি কিন্তু ফের একবার মানে বলা যেতেই পারে জুটি বাঁধবে মোহনবাগানের জার্সিতে। অবশ্যই এখনো পর্যন্ত কোচ কে হবে মোহনবাগান দলের, সেটা নিয়ে এখনো কোনো রকম ফাইনাল কিছু হয়নি। বেশ কয়েকটা নাম উঠে আসছে, তবে এখনো কোনো ফাইনাল ডিসিশন হয়নি। তার আগেই কিন্তু মোটামুটি ড্রাজিচ কে সাইন করিয়েছে, সামির জেলেন্সকিকে সমীরকে সাইন করিয়েছে, এবং এখন মিগুয়েল ফিগুয়েরা। বলা যেতেই পারে মোহনবাগান দল তারা কিন্তু এই মরশুমে যে সাফল্যটা পায়নি, সেই সাফল্যটা না পাওয়ার পর থেকে কিন্তু এই যে নতুন মরশুম আসছে, সেই নতুন মরশুমে যখনই ট্রান্সফার মার্কেট ওপেন হয়েছে, একদম বলা যেতেই পারে যে ফুটবলার সাইন করানোর দিক থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস এই মরশুমে পিছিয়ে নেই। অবশ্যই এখনো পর্যন্ত এমন কোনো বিদেশি ফুটবলারকে সাইন করানো হয়নি যেই ফুটবলার কিন্তু আইএসএল বা ভারতবর্ষে খেলার অভিজ্ঞতা নেই, এমন কোনো ফুটবলার অবশ্যই এই মরশুমে সাইন করানো হয়নি। এই মরশুমে কিন্তু দেখা হয়েছে যে আইএসএল এ খেলতে পারবে বা আইএসএল খেলেছে বা ভারতীয় ফুটবলে বেশ কয়েক বছর রয়েছে এমন ফুটবলার খোঁজা হয়েছে, এবং সেখানেই কিন্তু ড্রাজিচ বলা যেতে পারে, মিগুয়েল ফিগুয়েরা বলা যেতে পারে, যার কিন্তু অবশ্যই এশিয়ার বিভিন্ন জায়গায় খেলার অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশেও তিনি খেলেছেন, এবং যার ফলে বলা যেতে পারে যে বাংলাদেশের ফুটবল খেলাতে তার যে এই যে এই ঘরানার ফুটবল, অর্থাৎ যেই ফুটবলটা ভারতবর্ষে খেলা হয়, সেই ঘরানার ফুটবলের কিন্তু তিনি যথেষ্ট অভ্যস্ত আছেন। এবং এটাও মাথায় রাখতে হবে, ইস্টবেঙ্গলের হয়ে খেলে কিন্তু তিনি গোল্ডেন বল জিতেছিলেন এবং বেস্ট প্লেয়ার ছিলেন তিনি এই আগের মরশুমের আইএসএল এ। তো অবশ্যই নতুন মরশুমে তাকে নতুন ভাবে পাওয়া যাবে, এবং মোহনবাগানের জার্সিতে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার। কারণ অস্কার ব্রুজোর আন্ডারে তিনি কিন্তু খেলেছিলেন আগের মরশুমে, এবং অস্কার ব্রুজোর সাথে মিগুয়েল ফিগুয়েরার যে জুটি, বলা যেতেই পারে গুরু শিষ্যের এই জুটি কিন্তু এর আগেও অনেক জায়গায় ব্যবহার হয়েছে। কিন্তু
এই প্রথমবার অবশ্যই এখনো বলা যাচ্ছে না যে অস্কার ব্রুজো তিনি মোহনবাগানে আসবেন কি আসবেন না, এখনো কোচ কে হবে মোহনবাগানের সেটা ঠিক নেই। তবে এটা বলা যেতেই পারে মিগুয়েল ফিগুয়েরা এসছে, তিনি মোহনবাগানে খেলবেন এবং মোহনবাগানে কোন কোচ হবে, কে কোচ হবে সেটা এখনো দেখার বিষয়। তবে যদি নতুন কোনো কোচ আসে, সেটা যদি ইউরোপিয়ান কোনো বাইরের কোচ হয় যার আইএসএল খেলার অভিজ্ঞতা নেই, সেরকম ধরনের যদি কোনো কোচ আসে, তাহলে তার আন্ডারে মিগুয়েল ফিগুয়েরা কেমন খেলবে নতুন করে আইএসএল এ, সেটা কিন্তু দেখার হবে। এবং অবশ্যই আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটার মধ্যে প্রথমেই আছে যে এইবারের যে মৌসুম সেটা কিন্তু সিঙ্গেল লিগের হবে না, ডাবল লিগের একটা পূর্ণ মৌসুম বলা যেতে পারে। সেখানে একটা পূর্ণ মৌসুমের আইএসএল এ মিগুয়েল ফিগুয়েরার রোল বা রেসপন্সিবিলিটি সেগুলো কিন্তু আরো বাড়বে। সেখানে তিনি নিজেকে কিভাবে মেলে ধরতে পারবে সেই সবকিছু কিন্তু দেখার থাকবে। এবং অবশ্যই জেমি ম্যাকলারেন, যখন জেমি ম্যাকলারের মতো একজন উচ্চ মানের স্ট্রাইকার রয়েছে মোহনবাগান দলে, এবং সেই স্ট্রাইকারের সাথে তার যে মেলবন্ধন সেটা কতটা হতে পারে, এই সবকিছুই কিন্তু নজরে থাকবে। এখন দেখার অবশ্যই, যেটা প্রথম ভিডিওতে বলে শুরু করলাম, যে মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগানের জার্সিতে তিনি কতটা সাফল্য পাবেন বা কতটা সফল হবে সেটা অবশ্যই সময়ের ব্যাপার। এখনো মৌসুম শুরু হয়নি, মৌসুম শুরু হতে অনেকটা বাকি। তবে বলা যেতেই পারে যে একদম ইস্ট বেঙ্গলের ঘর ভেঙে ইস্ট বেঙ্গলের ফুটবলার কিন্তু এইবার তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। এবং মোহনবাগান সুপার জায়ান্টস যে ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং সেই কারণে কিন্তু ট্রান্সফার মার্কেটে তাদের যে তৎপরতা সেটা কিন্তু দেখার মতো। এখন দেখার সমস্ত প্লেয়ার মোটামুটি বিদেশিরা মোটামুটি সাইন হয়েছে। এখন দেখার রবসান রবিনো তিনি কি করেন, তার কন্ট্রাক্ট কিরকম জায়গায় আছে সেটা দেখার, তার জায়গায় নতুন কোনো বিদেশি আসবে কিনা সেটা এখন দেখার, এবং অবশ্যই মোহনবাগানের কোচ কে হতে চলেছেন সেটাও আমরা দেখব। এবং সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন রে স্পোর্টস এর পর্দায়।